বন্ধুরা, আপনাদের যাদের ফোনে স্টোরেজ খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়, আপনাদের ফোনে অল্প কিছু ভিডিও বা অল্প কিছু ফটো আছে, অল্প কিছু অ্যাপ্লিকেশন আছে, কিন্তু তাতেই আপনাদের ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায়, আজকের ভিডিও দেখার পর আমি আপনাদের বলছি আপনারা আপনাদের ফোনের স্টোরেজকে খুব সহজেই খালি করে নিতে পারবেন। তার জন্য আপনাকে না আপনার ফোনের ভিডিও ডিলিট করতে হবে, না আপনার ফোনের ফটো ডিলিট করতে হবে। আপনি খুব সহজেই আপনার স্টোরেজকে খালি করে নিতে পারবেন। আমি কতগুলো টিক্স দেখাবো, যেই 3 থেকে 4টে টিক্স আপনাকে দেখাবো। সেই টিক্সগুলো আপনারা যদি অ্যাপ্লাই করে নিলে আপনাদের ফোনটার মেমোরিকে অনেক বেশি খালি করে নিতে পারবেন, কোনো ফটো ভিডিও ডিলিট করা ছাড়াই। আর বন্ধুরা, সবথেকে লাস্টে দেখাবো এমন একটা হিডেন টিক্স, যেই টিক্সটা ইউজ করলে অনেকের ফোন আছে যাদের মেমোরি অলরেডি কম তারাও ভিডিও বা ফটোগুলোকে খুব সহজেই ডিলিট না করে ফোনের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন, অথচ আপনার ফোনের মেমোরি কখনোই ভর্তি হবে না। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, মেমোরিকে সবার আগে খালি করার জন্য আমাদের ফোনের যে ফোন মেমোরিটা আছে, আমাদের কি করতে হয়, পুরো মেমোরি আমরা ইউজ করতে পারি না, আমাদের কিছু অংশ খালি তো অবশ্যই রাখতে হয়। তো মেমোরিকে খালি রাখার জন্য প্রথম নাম্বার 1 যে টিক্সটা দেবো সেটা হচ্ছে প্লে স্টোরে। এখানে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে চলে আসার পর ওপরের দিকে যে আইকনটা আছে, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনে টাচ করে দিচ্ছি। টাচ করার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপসের একটা অপশন আছে, ম্যানেজ অ্যাপস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করছেন, এখানে দেখুন বিভিন্ন অ্যাপস আপনার সামনে শো করছে। এই যে অ্যাপসগুলো শো করছে, এই অ্যাপসগুলো আপনার ফোনে যে ইনস্টল করা যে অ্যাপসগুলো আছে, এখানে সমস্ত অ্যাপসগুলো আছে, 89টা অ্যাপস। এইবার বন্ধুরা, এখানেই আছে আরেকটা হিডেন যে টিক্স, সেটা হচ্ছে ইনস্টল অ্যাপসের মধ্যে দেখুন এখানে ইনস্টল যে অপশনটা আছে, এখানে ক্লিক করছি, নট ইনস্টল। এই যে নট ইনস্টল আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফোনে এখানে বিভিন্ন অ্যাপস দেখাবে। এই অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো, যেই অ্যাপসগুলো আপনারা হয়তো কখনো আপনাদের ফোনে ইনস্টল করেছিলেন, কিন্তু ইনস্টল করার পর আনইনস্টল করে দিয়েছেন। এই অ্যাপসগুলো দেখুন এখানে 49 MB, 35 MB, এখানে 5.9 MB, 6 MB, এরকম জায়গা এরা দখল করে বসে আছে। তো এই অ্যাপসগুলো আপনারা এখান থেকে একটা একটা করে ধরে এখান থেকে আপনারা সব অ্যাপসগুলোকে ডিলিট করে দেবেন। এই অ্যাপসগুলো যদি আপনারা আপনাদের ফোন থেকে ডিলিট করে দেন, তাহলে কি হবে, আপনাদের অনেক কটা সুবিধা হবে। 1 নম্বর যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার ফোনের মেমোরি অনেক খালি হলো। দ্বিতীয় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, অনেক সময় আমাদের যে প্রবলেমগুলো হয়, ধরুন প্লে স্টোরে আপনার অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন, অ্যাপসটা ইনস্টল হচ্ছে না, সেই প্রবলেমটা, অনেক সময় অ্যাপসটা পেন্ডিং দেখাচ্ছে ইনস্টল করতে গেলে, এই ধরনের প্রবলেমগুলো যেটা হয়, সেই প্রবলেমগুলো খুব কমে যাবে। আপনার এই প্রবলেমগুলো আর একদম হবে না, আর আপনার স্টোরেজটা অনেক খালি হয়ে যাবে। তো এইখান থেকে ধরে আপনার যতগুলো অ্যাপস আছে, এখান থেকে ধরে এই নট ইনস্টলে যতগুলো অ্যাপস আছে, এই অ্যাপসগুলোকে সমস্তগুলোকে আপনাকে অ্যাপসগুলোকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে সমস্ত অ্যাপসগুলোকে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। 2 নম্বরে যে সেটিংসটা দেখাবো বন্ধুরা, 2 নম্বর সেটিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর সেটিংসটা, এখানে 2 নম্বর সেটিংস করার জন্য আপনাকে সোজা সেটিংস অপশনে চলে যেতে হবে। এখান থেকে চলে আসবো সেটিংসে আসার পর এখানে দেখুন অ্যাপস নামে যে অপশনটা আছে, অনেকের অ্যাপস লিস্ট বা অ্যাপস ম্যানেজমেন্ট নামে এই অপশনটা থাকে। তো এখানে অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পর দেখুন এখানে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে দেখুন বন্ধুরা সমস্ত অ্যাপসগুলো দেখাচ্ছে, যে অ্যাপসগুলো আমাদের ফোনে আছে। তো এখান থেকে আপনারা জায়গাটা কি করে খালি করবেন, এখান থেকে ধরুন যে কোনো একটা অ্যাপসের মধ্যে চলে যাব। এই অ্যাপসটা যদি, যেই ধরনের অ্যাপসগুলো আপনারা খুব কম ইউজ করেন, পারলে সেই অ্যাপসগুলো ফোন থেকে আনইনস্টল করে দিন, অথবা যদি আনইনস্টল না করতে পারেন, অ্যাপসটা আপনার ফোনে থাকবে কিন্তু অ্যাপসটার কোনো কাজ থাকবে না, তার জন্য স্টোরেজ ইউজেসে যাওয়ার পর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিলে আপনার যতটা এমবির অ্যাপসটা আপনি ইনস্টল করেছিলেন, ঠিক ততটা এমবি জায়গা আপনার ফোনে দখল করে থাকবে, বাকি অ্যাপসটার আপাতত কোনো কাজে নেই। তো এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করে দিতে পারেন। ধরুন এখানে অ্যামাজনে যাচ্ছি, এখানে স্টোরেজ ইউজেস যাব, এখানে দেখুন টোটাল 284 MB ডাটা দখল করে আছে। এবার অ্যাপসটা 163 MB, আর মোটামুটি 57.8 MB ক্যাচ ফাইল এখানে আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যেই ধরনের অ্যাপসগুলোকে আপনারা ইউজ করেন সাধারণত, সেখান থেকে এই অ্যাপসগুলোর ক্লিয়ার ডাটা না করে ক্যাচ ফাইল করে দিন।
এখানে ক্যাচ ফাইল করে দিলাম। ক্যাচ ফাইল করে দিলে কী হবে, আপনার অ্যাপসের মধ্যে কোনো রকম পরিবর্তন আপনি দেখতে পারবেন না, শুধু ক্যাচ ফাইলগুলো আপনার থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কি হবে, অ্যাপসগুলোই বড় অ্যাপসগুলোই অনেক জায়গা খালি তো আপনার হয়ে যাবে, কিন্তু সমস্যা যেটা হবে সেটা আপনার আবার পুনরায় আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসগুলোকে লগ ইন করতে হবে। তো আমাদের প্রবলেমের দরকার নেই, আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দিলাম। করার পর এখান থেকে আরেকবার ব্যাক চলে আসবো। এবার বন্ধুরা এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যেমন ধরুন গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে দেখুন স্টোরেজ ইউজেস, এখানে স্টোরেজ ইউজেস চলে এলাম। এখানে দেখুন ক্যাচ ফাইল, শুধু ক্যাচ ফাইলই আছে 653 MB, উপরে টোটাল আছে 1 GB, মানে 1 GB শুধু আমার গুগল ক্রোমই দখল করে আছে 1 GB। তা 1 GB এখান থেকে ক্যাচ ফাইল করে দিলাম। 653 MB জায়গা কিন্তু খালি হয়ে গেল। এখন দেখুন টোটাল জায়গা দখল করে আছে 456 MB। তো এখান থেকে 653 MB জায়গা আমি শুধু ক্যাচ ফাইলে আমার দখল করেছিল। এইভাবে প্রত্যেকটা অ্যাপসে গিয়ে আপনাদের এখান থেকে স্কেচ ফাইল করে দিতে হবে, কিন্তু সব অ্যাপসে অবশ্যই ক্লিয়ার ডাটা করবেন না। ক্লিয়ার ডাটা করলে আপনার প্রবলেম হয়ে যাবে। ওখান থেকে প্রত্যেকটা অ্যাপসে গিয়ে আপনি ক্যাচ ফাইলটা করে দিন। মনে রাখবেন, স্কেচ ফাইল করবেন, ক্লিয়ার ডাটা সব অ্যাপসে করবেন না। যদি ক্লিয়ার ডাটা করে দেন, ধরুন ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে স্টোরেজ ইউজেস, এখানে দেখুন আমরা কতটা জায়গা দখল করে আছে, 1.24 GB, মানে প্রায় 1.5 GBর কাছাকাছি জায়গায় দখল করে আছে। এখান থেকে আপনি স্কেচ ফাইল করে দিন, আপনার শুধু স্কেচ ফাইলগুলো ডিলিট হলো। এখন দেখুন 854 MB এর শুধু দখল করে আছে। কিন্তু বন্ধুরা এখান থেকে যদি আপনি ক্লিয়ার ডাটা করে দেন, তো আপনাকে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় অ্যাপসটাকে লগ ইন করতে হবে। তো এখান থেকে আপনি সমস্ত অ্যাপসের ক্যাচ ফাইল করে দিন। স্কেচ ফাইল করে দিলে আপনার ফোনে দেখবেন অনেক জায়গা, অনেক জায়গা খালি হয়ে যাবে। তাদের ফোনে একদম জায়গা কম, তাদের জন্য এই টিক্সটা থাকবে। তাদের জন্য এই টিক্সটা কি থাকবে, তো আপনাদের ফোনে যেসব ভিডিও এবং যেসব ফটো খুব ইম্পর্টেন্ট, সেই সব ভিডিও আর ফটো আপনারা এক কাজ করুন, এখান থেকে চলে আসুন গুগল ড্রাইভে। এখানে দেখুন এই গুগল ড্রাইভে এখানে লোগো দেখতে পাচ্ছেন, এখানে নাম দিয়ে আপনার জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন, সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এখানে দেখুন আমার 11.69 GB আমি এখানে ইউজ করেছি। 15 GB পর্যন্ত আমি এখান থেকে ইউজ করতে পারবো। এখানে প্লাস অপশনে গিয়ে এখানে আপলোড অপশনে চলে যান। যেই ফটো বা যেই ভিডিও আপনার খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ মনে হবে, সেই ফটো বা ভিডিও এখানে আপলোড করে দিন। আপলোড করে দিলে আপনার ফোনের মেমোরি থেকে ওটা ডিলিট করে দিন। আপনার এখানে আপলোড হতে থাকবে, কোনো দিন হারাবে না, আপনি যখন খুশি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার ফোনটাকে খালি রাখতে পারবেন। এবার আপনি দেখুন আপনার ফোনটা খালি রাখা ইম্পর্টেন্ট না ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট। যদি ভিডিওটাও ইম্পর্টেন্ট হয়, ফোনটাও ইম্পর্টেন্ট হয়, তো ভিডিওটা গুগল ড্রাইভে সেভ করে রাখুন। সেভ করে রাখলে আপনার ফোন মেমোরিটা অনেক খালি থাকবে। সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে অনেক স্মুথ এবং খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।